বন্ধুরা, আজ আমরা এমন এক গল্পে ঢুকতে যাচ্ছি যেখানে অন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই মুখোমুখি দাঁড়িয়ে যায়। মুভির নাম ইনসাফ। নামের ভেতরেই লুকিয়ে আছে সত্যিকারের অর্থ, ন্যায়। কিন্তু এই ন্যায় খুঁজে পাওয়া কি এত সহজ? আসুন শুরু করি আজকের কাহিনী। চলুন শুরু করি। গল্প শুরু হয় একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড দিয়ে। মানুষজন ফিসফিস করে, এইভাবে তো একসময় ইউসুফ খুন করত। টিভি মিডিয়া হেডলাইন করে, তাহলে কি ইউসুফ আবার ফিরে এসেছে? তখন পুলিশ এক গ্যাংস্টারকে জেরা করে। গ্যাংস্টার গলা নামিয়ে বলে, ইউসুফ কোনো সাধারণ নাম না, এক সময় পুরো ঢাকা শহর তার দখলে ছিল। মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করত সে, নিজের হাতে বানিয়েছিল সাম্রাজ্য, আর সেই রাজা ছিল সে নিজেই। কিন্তু গ্যাংস্টার শপথ করে বলে, ইউসুফ মারা গেছে, আমি নিজ চোখে তার লাশ দেখেছি। একজন পুলিশ অফিসারও জানান, আমি নিজে ইউসুফের লাশ শনাক্ত করেছিলাম, এখন তার নাম ব্যবহার করে অন্যেরা এসব করছে। সিন শিফট। আমাদের সামনে আসে লেডি পুলিশ অফিসার জাহান। ছদ্মবেশে এক গ্যাংস্টার মেম্বারের কাছে গিয়ে সে জিজ্ঞেস করে, ইউসুফ কোথায়? লোকটা ভয় জানায়, ইউসুফ তো বেঁচে নেই, সুশীল শাহিনের লোকজন ট্রেনে করে সিলেট যাওয়ার পথে তাকে খতম করেছে। এবার এন্ট্রি হয় নতুন চরিত্রের, ঢাকার সবচেয়ে বড় গ্যাংস্টার সুশীল শাহিন। একসময় সে নিজের গুরুকেই হত্যা করেছিল। লোকজনের মুখে ইউসুফের নাম শুনে শাহিন গর্জে ওঠে, ইউসুফ নাকি ফিরে এসেছে? আমি নিজে তার মাথায় গুলি করেছি, বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে ট্রেনে, বেঁচে থাকার কোনো চান্স নেই। অন্যদিকে জাহান আইজিবির কাছে এসে বলে, আমার মনে হয় ইউসুফই এসব খুন করছে, আমি যেভাবেই হোক তাকে খুঁজে বের করব। এরপর সে দুজনকে ধরে আনে যাদের বর্তমান হত্যার সঙ্গে যোগ আছে। প্রচণ্ড মারধর করেও জাহান জানতে পারে, আমরা ইউসুফকে চিনি না, নিজেদের সাম্রাজ্য বানাতেই এসব করেছি। ঠিক তখন খবর আসে, সিলেটে ইউসুফের মতো চেহারার 3 জনকে দেখা গেছে। জাহান তার সিক্স সেন্সে বিশ্বাস করে সিলেটে পোস্টিং চায়। আইজিবিও রাজি হয়। কিন্তু সুশীল শাহিন খবর পায় এ বিষয়ে। সে আইজিবিকে কটাক্ষ করে বলে, ইউসুফকে ধরতে একজন লেডি পুলিশই যথেষ্ট। আইজিবি দৃঢ় গলায় জানায়, হ্যাঁ সে পারবে, তার ভেতরে আছে অতীতের কষ্ট আর দৃঢ়তা। এদিকে জাহান সিলেটে এসে ধরে আনে এক ইউসুফের মতো দেখতে এক সাধারণ মানুষকে। নাম তার লাবু মাস্টার, স্কুলের টিচার, পাশাপাশি চারুকলার শিক্ষার্থী। জাহান প্রশ্ন ছুড়ে দেয়, স্বীকার করুন আপনি ইউসুফ। লাবু শান্তভাবে উত্তর দেয়, আমি ইউসুফ নই, আমি লাবু মাস্টার। জাহান বারবার জিজ্ঞেস করে, অতীত খুঁটিয়ে দেখে, কিন্তু লাবু একটাই কথা বলে, আমার বাড়ি বরিশাল, লঞ্চ দুর্ঘটনায় পরিবার হারিয়ে আমি এখানে এসেছি, আমি ইউসুফ নই। রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে জাহান, শুরু হয় টর্চার। এমনকি লাবু মাস্টারকে ধরে আনার কারণে এলাকার মানুষ, স্কুলের বাচ্চারা সবাই আন্দোলন শুরু করে। তখন জাহান নিয়ে আসে আরেকজনকে, ফুলের দোকানদার চাচা। সে একসময় ইউসুফের ডান হাত ছিল। চাচা এসে লাবুর দিকে তাকিয়ে বলে, না এটা ইউসুফ নয়, কোথায় ইউসুফ আর কোথায় এ ছেলে? প্রমাণ যাচাই করতে স্কুল কলেজ ঘুরে দেখে জাহান, কিন্তু আন্দোলনের চাপ ক্রমই বাড়তে থাকে। খবর পৌঁছায় আইজিবির কাছে। আইজিবি সরাসরি ফোন করে আদেশ দেন, লাবু মাস্টারকে ছেড়ে দাও। অবশেষে জাহান বাধ্য হয় তাকে মুক্তি দিতে। থানা থেকে বের হওয়ার আগে লাবু জাহানকে একটি ছবি উপহার দেয়। জাহান অবাক হয়ে জিজ্ঞেস করে, কাগজ কলম কোথায় পেলেন? গল্প এগোয় লাবু আর জাহানকে ঘিরে। থানায় জাহানের টর্চার সহ্য করে বের হওয়ার সময় লাবু একটা ছবি দেয় জাহানের হাতে। জাহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে শাড়ি পরে আঁকলে কেন? আমি তো কোনোদিন শাড়ি পরিনি। লাবু শান্ত গলায় উত্তর দেয়, আমি একজন আর্টিস্ট, আমার মনে যা আসে তাই আঁকি, আপনাকে শাড়িতে সুন্দর লাগবে তাই এঁকেছি। এ কথাগুলো বলে লাবু থানা থেকে চলে যায়। কয়েকদিন পর লাবুর স্কুলে হাজির হয় জাহান, তবে এবার সে শাড়ি পরে এসছে। লাবুর সামনে দাঁড়িয়ে জানায়, আমি তোমার সার্টিফিকেট সব যাচাই করেছি, তুমি সত্যি লাবু মাস্টার, আমার ভুল হয়েছিল, তোমাকে এভাবে মারা উচিত হয়নি, সরি। লাবু হেসে বলে, ঠিক আছে, সমস্যা নেই। এরপর জাহান তাকে কফির অফার করে, কিন্তু লাবু সোজা জবাব দেয়, আমি এসব খাই না। এতে জাহান বুঝতে পারে তাকে ইগনোর করা হচ্ছে, তাই চুপচাপ চলে যায়। অন্যদিকে সুশীল শাহিন খবর পায় লাবু মাস্টার নামের লোকটার কথা। সে তার সিলেটের গ্যাংকে বলে খোঁজ নিতে। পরের দিনই গ্যাংস্টাররা লাবুর কাছে আসে তাকে তুলে নেওয়ার জন্য। তখন হঠাৎ হাজির হয় জাহান, শাড়ি পরে, একাই ঝাঁপিয়ে পড়ে পুরো গ্যাংয়ের ওপর। ভয়ঙ্কর লড়াইয়ের পর তারা বুঝে ফেলে লাবু আসলে ইউসুফ নয়, তাই ক্ষমা চেয়ে সরে যায়। সব শান্ত হলে
আবারও কফির অফার করে লাবুকে। এবার না করতে পারে না লাবু। দুজনে বসে কফি খেতে খেতেই জাহান বলে, তুমি দেখতে হুবহু ইউসুফের মতো, এই জন্য অনেক শত্রু তোমাকে মারতে আসবে, তাই বলছি আমাকে বিয়ে করো, আমি তোমাকে প্রোটেক্ট করব। লাবু হাসতে হাসতে উত্তর দেয়, আমি জেলে যেতে রাজি, কিন্তু তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে মানে সারা জীবন জেলে বন্দি থাকা, তুমি একদম ভয়ঙ্কর। এভাবেই শুরু হয় তাদের খুনসুটি আর মজার মুহূর্ত। পরে জাহানের মাও লাবুর কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। এবার আর এড়িয়ে যেতে পারে না লাবু। অবশেষে দুজনের বিয়ে হয়, শুরু হয় তাদের রোমান্স। হানিমুনে সবাই যেখানে বিদেশে যায়, লাবু নিয়ে আসে জাহানকে এক জঙ্গলে। এতে বিরক্ত হয়ে জাহান বলে, এটা কি, সবাই তো ব্যাংকক থাইল্যান্ডে যায়, আর তুমি আমাকে এনেছো জঙ্গলে। দুজনের কথোপকথনের মাঝেই হাজির হয় শাহিনের লোকজন। তারা জাহানকে ধরে বলে, সেদিন বেঁচে গিয়েছিলি, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর জামাই একটা ফালতু লোক, আজ আমরা তোর সামনেই গ্যাং রেপ করব। এ কথা শুনে লাবুর আসল রূপ বেরিয়ে আসে। মুহূর্তেই একে একে সব গ্যাংস্টারকে নির্মমভাবে খতম করে ফেলে লাবু। একজন গ্যাং মেম্বার অবাক হয়ে চিৎকার করে ওঠে, তুই আসলে কে? একজন স্কুল মাস্টার এভাবে মারতে পারে না, এই হাতের স্টাইল তো শুধু ইউসুফের। সত্যি, লাবুই আসলে ইউসুফ। গোপন রূপ প্রকাশ পেয়ে যায়। জাহান অবাক হয়ে যায় এটা দেখে। বাড়ি ফিরে জাহান স্পষ্ট জানায়, আমি জানতাম তুমি ইউসুফ, আমার সিক্স সেন্স ভুল হয় না। তুমি আমার বাবাকে মেরেছ, আমি তোকে শেষ করব। এসব বলতে বলতেই জ্ঞান হারায় জাহান। ইউসুফ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় খুশির খবর, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। কিন্তু জাহান এতে খুশি হয় না, উল্টো অ্যাবর্শন করতে চায়। তখন ইউসুফ জানায়, আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কেস রিওপেন করতে হবে। জাহান জিজ্ঞেস করে, কোন কেস? ইউসুফ উত্তর দেয়, এসআই ফরিদ উদ্দিনের কেস। এবার গল্প ঘুরে যায় ইউসুফের শৈশবে। ছোটবেলায় বাবা ফরিদ উদ্দিনই ছিল তার সব কিছু। বাবার স্বপ্ন পূরণ করতে ইউসুফ বিসিএসের প্রস্তুতিও নিতে থাকে। কিন্তু দুর্নীতিবাজ কমিশনারের সঙ্গে ফরিদুদ্দিনের দ্বন্দ্বে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। ধীরে ধীরে ইউসুফ হয়ে ওঠে ভয়ঙ্কর গ্যাংস্টার। তার দখলে চলে আসে পুরো ঢাকা দক্ষিণ। ঠিক তখনই হাজির হয় সুশীল শাহিন, যার বাড়ি নিকেতনে। শাহিন অভিনন্দন জানায় ইউসুফকে, ঢাকার দক্ষিণ এখন তোমার নিয়ন্ত্রণে। কিন্তু কৌশলে পুরো ঢাকা নিজের দখলে আনার প্ল্যান করে সে। প্রস্তাব দেয়, ঢাকা ভাগাভাগি করি, সব কিছুতে তুমি 50% পাবে। কিন্তু ইউসুফ ঠান্ডা মাথায় জানায়, আমি ঢাকা দক্ষিণের কিং, এটা আমারই থাকবে। শাহিনে প্রস্তাব মানতে চায় না। এভাবেই শুরু হয় তাদের দ্বন্দ্ব। ইউসুফ একের পর এক ডিল করে এগোতে থাকে, আর শাহিন তার দুর্বল জায়গা খুঁজতে থাকে। এর মধ্যে সাসপেনশন শেষ করে থানায় ফিরে আসেন ইউসুফের বাবা এসআই ফরিদ উদ্দিন। সবাই তাকে সম্মান জানায়, কারণ তিনি এখন কুখ্যাত গ্যাংস্টার ইউসুফের বাবা। তবে বাবার কাছে এসব সম্মান কোনো মূল্যই রাখে না। তিনি সন্তুষ্ট নন ইউসুফের কর্মকাণ্ডে, ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান। তখন ইউসুফ আবেগ ভরা কণ্ঠে বলে, বাবা, অনেক দিন হলো তোমার হাতে বানানো ফুলকপির বড়া খাই না, একবার করে দাও। অনেক দ্বিধার পর বাবা চুপচাপ বড়া ভেজে এনে তার সামনে রাখেন। ইউসুফ আবেগ নিয়ে খেয়ে চলে যায়। বাবা বুঝে যান এভাবে হলে ছেলেটা বারবার তার কাছে আসবে, তাই তিনি ট্রান্সফার নিয়ে চলে যান তামাবিল বর্ডারে। এদিকে প্রতিশোধ নিতে শাহিন বম ব্লাস্ট করায় ইউসুফের বাড়িতে। বিস্ফোরণে ইউসুফের প্রিয় ফুলওয়ালা চাচা পাহারায়। রাগে অন্ধ হয়ে যায় ইউসুফ। সোজা শাহিনের আস্তানায় গিয়ে অটো মেশিনগান চালিয়ে তার অনেক লোক মেরে ফেলে, তবে শাহিনকে ছাড়িয়ে দেয়। এ পর্যায়ে ফ্ল্যাশব্যাক শেষ হয়। বর্তমানে ইউসুফ জাহানকে জানায়, তোমার বাবা যে ব্লাস্টে মারা গেছেন সেটা তামাবিল বর্ডারে হয়েছিল, আর সেদিন বর্ডারের দায়িত্বে ছিলেন আমার বাবা এসআই ফরিদ উদ্দিন। দৃশ্য সরে যায় সেদিনের ঘটনায়। ফরিদ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে বাসায় যেতে বলে। তার অনুপস্থিতিতে বোমা ভর্তি ট্রাক ঢুকিয়ে দেয় দুর্নীতিবাজ পুলিশরা, আর সব দোষ চাপিয়ে দেয় ফরিদের ঘাড়ে। মিডিয়ায় ছড়ানো হয় ছেলে ইউসুফের জন্য বাবাই বোমা ঢুকিয়েছে। এই মিথ্যা অভিযোগে বাবাকে সাসপেন্ড করা হয়, এমনকি জেলেও পাঠানো হয়। অপমানে ভেঙে পড়েন ফরিদ উদ্দিন। ছেলের মুখোমুখি হয়ে বলেন, তুই যদি বিসিএস ক্যাডার হতে পারতি, কেবল তখনই আমি নির্দোষিতা প্রমাণ করতে পারতি, কিন্তু তুই তো গ্যাংস্টার। পরদিনই অপমানে আত্মহত্যা করেন তিনি।
বাবাকে হারিয়ে ইউসুফ ভেঙে পড়ে। তাই জাহানকে অনুরোধ করে, তুমিই পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে। যদি পারো, আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু জাহানের মনে হয় সবটা শুধু প্ল্যান। তাহলে এতদিন আমার সাথে প্রেমের অভিনয়ই করেছ? ইউসুফ উত্তর দেয়, না, আমি লাবু মাস্টার যে সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু জাহান জানায় কেস খোলা যাবে না, কারণ আত্মহত্যার নোট আছে। ঠিক তখনই গল্পে আসে নতুন চরিত্র, ডক্টর শমশের, যাকে সবাই ২০ টাকার ডাক্তার বলে চেনে। হাসপাতালে সে একদল মানব পাচারকারীকে হত্যা করে আর বের করে আনে এক দুর্নীতির ফাইলও ছিল ইউসুফের বাবার আত্মহত্যার। শমশের হুমকির মুখে সরকারি ডাক্তার কাইলুম স্বীকার করে নেয়, আমি টাকা খেয়ে ফরিদুদ্দিনের হত্যাকে আত্মহত্যা দেখিয়েছি। শমশের সব ভিডিও রেকর্ড করে পাঠায় জাহানের কাছে। জাহান তা ইউসুফকে দেখায়। ক্ষোভে জ্বলতে থাকে ইউসুফ। জাহান কেস রিওপেনের উদ্যোগ নিলে শাহিন দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ফরিদুদ্দিনকে মেরেছিল সেই। আদালতে ফরিদুদ্দিন নির্দোষ প্রমাণিত হলে ইউসুফ বাবার কবরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দুর্বল হয়ে পড়ে শাহিন। শেষ পর্যন্ত সেই ইউসুফকে গুলি করে ফেলে। অন্যদিকে হাসপাতালে ভর্তি জাহানও পরে শাহিনের হামলের মুখে, কিন্তু সেখানে হাজির হয় ডক্টর শমশের। সবাইকে মেরে জাহানকে বাঁচায়। ভিডিও দেখে ইউসুফ ক্ষেপে ওঠে। প্রতিশোধের আগুনে একে একে সব শত্রুকে শেষ করে ফেলে। শেষ টার্গেট শাহিন। শাহিন নিহত হলে আসে আইজিবি। ইউসুফকে সারেন্ডার করতে বলে। ইউসুফ হাত তুলতেই হঠাৎ শমশের কোতে গুলি করে ফেলে। এরপর দেখা যায় ১ বছর পর জাহানের কোল জুড়ে ফুটফুটে সন্তান। তখন হাজির হয় শমশের। জাহান প্রশ্ন করে, আপনি কেন ইউসুফকে গুলি করেছিলেন? শমশের মরের সময় হাসি দিয়ে বলে, আমি ডাক্তার, কোথায় গুলি করলে মরবে না আমি জানি। ইউসুফকে বাঁচানোর জন্যই গুলি করেছি। সবার চোখে সে মৃত থাকাই ভালো। এরপর শমশের জানায়, এবার আমাকে দুনিয়ার সামনে উপস্থাপন করবেন আপনি। এ পর্যায়ে গল্পে আসে নতুন গ্যাংস্টার। দর্শকদের কাছে নতুন হলেও ইউসুফের কাছে সে পুরনো শত্রু। ফুলওয়ালা চাচাকে হত্যা করে সে জানান দেয়, আমি আসছি। স্পষ্ট বোঝা যায় ইনসাফ 2 হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর, আরও বিস্ফোরক। রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার, শুধু আপনাদের জন্য রূপকথার।